ভাই শুভজয়, তুমি তো এমনি কোনোদিন হিউম্যানিটিজের প্রফেসর দেখোনি আর কি, মানে ক্লাসরুমের মধ্যে। ওই জন্য তোমার যে মেন্টার দাদা ধ্রুবদা কি করেছিল মনে আছে ঘটনাটা? আমার আমার একটা পিয়ানো অ্যাকর্ডিয়ন, হতেই পারে যে পিয়ানো অ্যাকর্ডিয়ন এখন কম বাজায়, ওর শোনার ইচ্ছে হয়েছে, এই বলে তুমি আমাকে কে তোমার বাড়িতে ডাকলে। ঠিক আছে, আমি একটা রিক্সো ফিক্সোও কিছু নিলাম না। মোটামুটি পিয়ানো অ্যাকর্ডিয়নটা বা হাতে বয়ে 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 বাড়ি থেকে আমি আমি পারি, এখনও পারি। তোমার বাড়িতে গেলাম, 3 তলা অবধি গেলাম। র্যাডিক্যাল মার্কসিস্ট পলিটিক্স সম্পর্কে বুক নিয়ে দেয় কিন্তু, অতটা টেনে বয়ে নিয়ে গেলাম। শুয়োরের বাচ্চাটা, ভালো করে শুনবে আমার কথাটা। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড ওজন করা। আমি অলরেডি বাজাতে শুরু করেছি, পালকির গান বাজাচ্ছিলাম। পালকি চলে হুনা হুনা, পালকি চলে গগনতলে, আগুন জ্বলে স্তব্ধ গায়ে, আদুর গায়ে এ যাচ্ছে কারা, রৌদ্রে সারা ময়রা মুদি হুনা। এ করতে পারি না, থামতে পারি না এরকম ক্লাসিকগুলো গলা এলে। কি করলো, ওর অ্যাটিটিউডটাকে একটু একটু বাংলার একটা তুই যাকে ইনভাইট করেছিস সে যেই স্তরেরই শিল্পী হোক, তুই তাকে মানে ফরমাইশ খাটাচ্ছিস। মানে যেই ভাগাড়টাতে তোর, যেই ভাগাড়টার থেকে গাঁজা বাংলা পাওয়া যায় সেখানে তুই আমাকে পাঠাচ্ছিস। আমি বললাম যে আমি পারবো না। শুনেই শিল্পীর সমাদর ওর চটকে গেল। চটকে গিয়ে কি করলো, একটা হাস্যকর, আমাকে প্রায় একটা খেঁকি কুত্তার মতন কামড়াতে আসছিল। বলছিল পোস্ট কলোনিয়াল থিওরি হচ্ছে দৌড় বালটা। এবং তার, আমি বললাম দৌড় বালটা। তারপরে আমাকে বললো যে হ্যাঁ পিয়ানো অ্যাকর্ডিয়ন কত পাওয়া যাবে, ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। ও এটা ভুলে গেল যে ওর মতন ওরকম প্রাইভেট ইনস্টিটিউটের, হ্যাঁ, মণিপাল, ফণিপাল, অশোকা, ধনুকা, রেণুকা, কথার কথা বলছি, আমি বানিয়ে বানিয়ে বলছি, এরকম এরকম ফ্যাকাল্টি ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। একটা স্কুল মাস্টারের থেকেও কম মাইনে দেয় সেগুলো, আন্ডার পেড। তাহলে বুঝতে পারছো তো তুমি কি মাল আর তোমার মেন্টার কি মাল। হ্যাঁ, আমার সঙ্গে খুব বুঝে শুনে লাগবে এমনি পায়তারা করতে।